দেখতে পাচ্ছ এগুলো? আজকে খারকোল পাতার বাটা করবো। গাদা হয়েছে আমাদের এই ছাগলের খামারে। এখানে একটু হয়েছে, তারপরে এখানটাতে একটা ঝাড় হয়েছে গাদা খারকোল পাতার। দিয়ে কাটি, মা কাটবে, আমি তো কাটবো না। মা বললো এর মধ্যে নাকি কচু, তো এটা এক ধরনের, এটা চুলকাতে পারে, হাত চুলকাতে পারে। পেঁয়াজ আর লঙ্কাটাকে কেটে নিয়েছিলাম, আর ওদিকে মা খারকোল পাতাটাকে কেটে ছাড়িয়ে নিচ্ছিল। এটা কিন্তু কচুই, কিন্তু হাতই চুলকায়। তার জন্য মা এটাকে কেটে ধুয়ে নিয়ে মা এটাকে সিদ্ধ বসাবে। আর তার আগে ওদিকে আমি আর কি গ্যাসের মধ্যেই এই পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আর তারপর মা কাটাকাটি হয়ে গেলে ধুয়ে নিয়ে ওই খারকোল পাতাটা সিদ্ধ বসিয়ে দিয়েছে। কারণ সিদ্ধ বসিয়ে দেওয়ার পরে এরপর জল ছেঁকে নেবে। আর তারপর মা একটু নারকেল কুড়িয়ে নিয়েছিল। আর তারপর মা খোলা কড়াইয়ের মধ্যে একটু কালো জিরা নিয়ে নিয়েছিল, হালকা আর কি ভেজে নিয়েছে। তারপর এই শিলনোড়ার মধ্যেই নারকেল আর ওই কালো জিরাটাকে ওটাকে বেটে নেবে। এই যে বাটা হয়ে গেছে প্রায়। আর তারপর সিদ্ধ করে রাখা, জল ছেড়ে রাখা যে খারকোল পাতাটা, ওটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে শিলনোড়ায় বেটে নিলেই তৈরি হয়ে যাবে খারকোল পাতা বাটা। দারুণ খেতে।